সাদাব, তুমি কাঁদছো কেন? না ভাই, কান্না করি না। ব্যাটিং ভালো হয় না? বোলিং। জান, তোমাকে সবাই বলতেছে ক্যাপ্টেন ক্যাপ্টেন, তুমি কি আসলে ক্যাপ্টেন? সাজিদ থাকতে আমি ক্যাপ্টেন, এটা সম্ভব? ব্যাটিং করেছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আমি এখন আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। আজকে এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে আন্ডার 16 ট্রায়াল। ময়মনসিংহ জেলা দল গঠনের লক্ষ্যে এই ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে 60 থেকে 65 জন ময়মনসিংহের ক্রিকেটাররা এখানে ট্রায়ালে অংশগ্রহণ করেছে। এখান থেকেই কিন্তু ময়মনসিংহ অনূর্ধ্ব 16 জেলা দল গঠন করা হবে। আজকের এই ব্লগে আমি এই ট্রায়ালকে তুলে ধরবো, আপনাদের সাথে শেয়ার করব কেমন ট্রায়াল হচ্ছে, কেমন ব্যাটিং করছে, কেমন বোলিং করছে, সেই সাথে কেমন সিলেকশন হচ্ছে এবং কিছু কোচ, কিছু অভিভাবকের মতামত নেওয়ার চেষ্টা করব। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। আই হোপ যে আপনারা আজকের ব্লগটিকে এনজয় করবেন, কেননা লটস অফ ফান। ময়মনসিংহ জেলা অনূর্ধ্ব 16 জেলা দল গঠনের লক্ষ্যে ইতিমধ্যে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে। এই ক্রিকেটাররা কিন্তু প্রত্যেকেই মেডিকেল পার করেই এই ট্রায়ালে আসছে। এখান থেকেই স্কোয়াড তৈরি করা হবে ময়মনসিংহ জেলা অনূর্ধ্ব 16 জেলা দলের। আন্ডার 16 এর ট্রায়াল চলছে। আফ্রিদি বোলিং করছে। অন্তর, তুমি ট্রায়াল দিছো? জি ভাই। মায়ের বোলিং করা শেষ? জি ভাই। এটা কে লুকাচ্ছে? ও কনফার্ম প্লেয়ার না? ভিডিও করছো? বোলিং, যদিও সামনের বল ছিল। কাগজ নাম লিখলাম না, জান তো এই জান জান রহমান নাম লিখলাম দেখছো? সবচেয়ে আগে জানাইছি। নীরব, কেমন লাগতেছে এই ট্রায়াল দিতে? হ্যাঁ ভাই, ভালোই ভাই। ভালো। বোলিং করেছো? হ্যাঁ ভাই, বোলিং কেমন বোলিং করেছো? মোটামুটি এত ভালো। সাদাব, তুমি কাঁদছো কেন? না ভাই, কান্না করি না। ব্যাটিং ভালো হয় নাই? ভালো হয়েছে ভাই। আচ্ছা, কেমন লাগছে ট্রায়াল দিতে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এটা কে মুখ লুকিয়ে আছে? ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ। আনাস।
আনাস বিকেএসপির স্টুডেন্ট তুমি, ভাঙ্গা একটা চেয়ারে বসে আছো, তো ব্যাটিং করেছো? ভাই করলাম ভাই, কেমন হয়েছে ব্যাটিং? আলহামদুলিল্লাহ ভালো। কি মনে হয় চান্স আছে ভাই, থাকা চান্স আছে? আমি শুনেছিলাম যে আনাস নাকি কনফার্ম প্লেয়ার, ও এখন বলতেছে চান্স আছে, মানে বুঝলাম না। ভাই 50-50 50-50 ঝুল্লা আছো না হ্যাঁ ঝুলে আছে দেখি আল্লাহ ভরসা। এখানে, মানে কে কনফার্ম বলো তো? ক্যাপ্টেন জায়ান আছে, সাজিদ আছে, নীরব ভাইস ক্যাপ্টেন, মেনলি বলার, ওইদিকে আছে না মাহির আছে, তামিম আছে কিপার, আর আমরা 12 ম্যান হিসেবে যেতে পারি, চান্স আছে। জায়ান, তোমাকে সবাই বলতেছে ক্যাপ্টেন ক্যাপ্টেন, তুমি কি আসলে ক্যাপ্টেন? সাজিদ এদিকে, সাজিদ থাকতে আমি ক্যাপ্টেন, এটা সম্ভব। ব্যাটিং করেছো? হ্যাঁ হ্যাঁ ভাই, কেমন হয়েছে? আল্লাহ ভরসা ভাই। এখানে অনেকে আছে যারা বিগত দিনে খেলছে, এখানে তোমার চোখে আসলে কে কনফার্ম? আমার চোখে ভাই সাজিদ, আনাস, আদিব, এরা হচ্ছে কনফার্ম ভাই। তুমি তুমি হ্যাঁ ভাই, আল্লাহ ভরসা যাও। আরে বাবা, ক্যাপ্টেনের কয় আল্লাহ ভরসা। সাজিদ থাকতে বলে। সাজিদ, কেমন ব্যাটিং হয়েছে আজকে ট্রায়ালে? বিরাট কোহলি, বিরাট কোহলি স্যার বল খেলছে কই ভালো। আমি আপনকে দেখতে পাচ্ছি, আপন তো লেগ স্পিনার, ও ভালো লেগ স্পিনার। আপন কেমন হয়েছে বলো? আচ্ছা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। কেমন বোলিং করেছো? আমি ব্যাটিং করছি ভাই। ও ব্যাটিং করেছো? বোলিং করি না। কেন? বোলিং করি না এমনি। কি মনে হয় জায়গা হবে বলছো? ইনশাআল্লাহ। ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো, তোমাকে দেখতে চায় মানুষ। হ্যাঁ ইনশাআল্লাহ যাই হবে। ইনশাআল্লাহ। মাহির কি অবস্থা, কেমন বোলিং করছো? তুমি হুডিটা খুলে ফেলো, তোমার চেহারাটা, না মানে তোমার চেহারাটা অ্যাটলিস্ট দেখা গেল যে লজ্জা পাচ্ছ? ও। কি মনে হয় টিমে জায়গা হবে? এই কোথা থেকে আসছো ট্রায়াল দিতে? তিন কোন একাডেমিতে প্র্যাকটিস করো? মোহামেডান। গুড লাক। তারা ভাই, গুড মর্নিং। কেমন দেখতেছেন আন্ডার 16 ছেলেপেলেদের? আসলে আমাদের তো প্রিপারেশন ভালোই হয়, বাট আমাদেরকে রাজনীতির ফাঁদে পড়তে হয়। যেমন 18 আমাদের বিজয় উইকেটে খেলা দিচ্ছে, এই জন্য আমরা রেজাল্ট করতে পারি নাই, সেমরা হারিয়েছে। সেম এই কন্ডিশনের আমাদের ছেলেরা ভালোই, সেন্সে 16 ভালো টিম। কি মনে হয় চ্যাম্পিয়ন বা রেজাল্ট হবে? আশা আছে। ওকে, গুড লাক। আজকের এই ট্রায়ালে আপনি কি কি দেখেছেন, কেমন দেখলেন? আন্ডার 16 টিম কেমন হবে ময়মনসিংহ জেলার? না, ট্রায়াল তো ভালোই হয়েছে। তো মানে যা দেখলাম যে আগে যারা ছিল এজ লেভেলে, তো তারাই ভালো করছে, কিন্তু নতুন যে একটা ভালো প্লেয়ার আইসা তাদের জায়গা নিবে, এরকম প্লেয়ার খুব কম। আসলে যারা ছিল তাদেরকে নিয়ে আগাইতে হবে, আমাদের প্ল্যানিংটা তাদেরকে নিয়ে করতে হবে। পুরাতন যারা ছিল তাদেরকে নিয়ে যদি আমরা এগিয়ে যাই, আসলে নতুন প্লেয়ার যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে সামনের বছরগুলোতে আমরা কিভাবে সার্ভাইভ করবো এখানে? এখন হচ্ছে যে এখন একটা প্রসেসের মধ্যে যাইতে হবে, মানে রাতারাতি তো তুমি চেঞ্জ করতে পারবে না। যেই ট্রেনটা আগে চলে আসছিল, এটা থেকে বেরিয়ে আসতে হলে একটু তোমাকে সময় নিতে হবে। তো ওই সময় যদি না দাও, তাহলে তুমি আজকে একটা জিনিস চেঞ্জ হওয়ার পরে কালকেই যে এটা আর আগের মতো হবে, এটা আশা করা ভুল হবে। এটা সময় নিয়ে কাজ করতে হবে, তাহলে এটা ভবিষ্যতে তুমি রেজাল্ট পাবা ইনশাআল্লাহ। আমরা কোন এই যে গ্রুপে আসছি, কোন টিমে? 40 জন নাকি? না 60 জন। 60 জন সবাই ডিজার্ভ করে, ঠিক আছে? তারপরেও মানুষের ভাই বাস বিচার টিম গঠন করতে গেলে কতজন লাগে? যারা বাদ করবেন তারা মন খারাপ করবেন, আর যারা ঢুকছেন তারাই যে বাইশ ক্লিয়ার হয়ে যাবেন, এটাই চিন্তা করবেন। ঠিক আছে, হয়তোবা আমাদের নজরে হয়তো উন্নতি হইতে পারে, হয়তোবা কোনো কারণে হয়তোবা আপনার সিলেকশন ক্যাম্প হয়তো আপনার একটা জ্যাকিং ছিল, হয়তো বা বাদ করতে আছে। এই বছরে আন্ডার সিজি একটা বছর, ঠিক আছে, আগামী বছর আরেকটা বার জায়গায় গেল।